তুমি আমার লাগাতে চাঁদা দিতেছো? যাকে বাবু আজকে তাকেই খাবো রে। এই পোলারে তোর পছন্দ হয়েছে, এটা হিজড়ার পোলা, আর কোনো জাত নাই ধর্ম নাই। আমার বাবা কোথায় মা? হায় রে বান্ধবী, কাদা কেন এত? এই বান্ধবী ল, এই বাড়ি ঘর দিতে তো কোনো টাকাই উঠছে না বান্ধবী, কি করি রে বান্ধবী বল না তুই। বান্ধবী চল যাই, আজকে রাস্তায় থেকে টাকা তুলবো, রাস্তায় থেকে অনেক টাকা উঠবে রে। হ্যাঁ রে বান্ধবী, তুই ঠিকই বলেছিস, যাকে বাবু আজকে তাকেই খাবো রে। চল যাই, এখন রাস্তায় যাই। হ্যাঁ চল রে বান্ধবী চল। এই দাঁড়া মুরব্বি, কোথায় যাচ্ছিস রে? আমি তো যাচ্ছি রে এদিকে। ওই যাবি তাহলে আমাকে দিয়ে যা টাকা। টাকা বেচা কিনি তো না, করতে দেই তো বলে টাকা। আরে তোর কাছে যা আছে তাই দে না। বেচা কিনি নাই রে, নে এই নে, এই তো। সোনা রে, তোর উপর আমরা অনেক খুশি হয়েছি। যা তাহলে। চল বান্ধবী চল, আরো বাকি আছে তোলা। ওই ওকে দাঁড় করা। এই তুই এই গ্রামে এসেছিস? এই সোনা যা আছে দে রে। মেরে বান্ধবী, আমার সোনা অনেক ভালো, যা তাহলে। আচ্ছা ঠিক আছে যা, তোর জন্য আশীর্বাদ রইলো, যা। কালকা দিনের আগে দিনটা টাকা পাঠালাম, তো টাকা কি করলা? এই তুই কার সাথে কথা বলছিস রে? আরে একটু কথা কইতাছি, দাঁড়াও না। কালকা না টাকা পাঠালাম, তো টাকা কি করলা তুমি? এই তুই ওকে টাকা পাঠানো বাদ দে, আমাকে টাকা দে না রে। কাল 20,000 টাকা পাঠানো বিয়ে শেষ। এই কি করছিস? এই তোমরা আর দেখতেছো কথা কইতাছি তো। আরে টাকা দে না। কথা কই? চলে যাবো তো আমরা, আমরা কি তোর জন্য দেরি করবো নাকি? কত? আরে দুই জবাব লাইছে, আরে টিয়া আছে। আরে কারো আরে মাইয়া লোক না তো, তুমি তো আরে পরে কথা বল না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ফোনটা কাটো তো, তাড়াতাড়ি টাকা দে না। এই কি হইছে? এই আমরা এসেছি, তুই দেখতে পারছিস না? তাহলে দে না টাকা। আরে আচ্ছা গায়া দেখে রে। আরে টাকা দে, আমরা চলে যাবো তো। কে তোমরা কি সমস্যা? কেন তুই জানিস না নাকি? তুমি আমার লাগাতে চাঁদা দিতেছো? বান্ধবী বলে কি রে, খাওয়াই দেবো না কি রে? আরে যাতা দে ধর না। তোকে আমার চিনতে হবে না, তুই আমাদের টাকা আবার দে, ওটা আমরা করে চলে যাচ্ছি। আরে টাকা দে। আরে টাচ দিও না। এই টাকা দে, এই করে দেখাবো। এই করে বুঝছি এবারে বাংলা ডাঙ্গা টিয়া হতো না। আরে দে না রে। একটু কাজে করে দিয়ে দিতেছে গা। চল বান্ধবী, এই যা বান্ধবী চল। চল যাও। বান্ধবী। শালা করতে কামাই তুমি করতে না, এমনি খালি চাইলে হাত ধরে এবা। হ্যাঁ কও। বান্ধবী গাড়িটাকে থামা। এই দাঁড়া দাঁড়া। এই এই দে না কাকা কিছু রে। দে দে সোনা, টাকা দে। এই টাকা দে। এই দে না। এই দিস না কেন রে তোরা? আমরা কি দেরি করবো নাকি? দে না। আচ্ছা, দে না টাকা। আপনার বের হইলাম, কোথা থেকে টাকা দিব? আচ্ছা ঠিক আছে চলে যা, যা যা যা। যা। এই বান্ধবী চল বাজারের দিকে যাই। আচ্ছা ঠিক আছে চল। এ বিড়ি দাও। আরে ভাই তুমি জানো, তোমার তো আমি খাইতাম, তুমি বড় ভাই আছো। এই তোরা এখানে কি খাচ্ছিস রে? দে রে, আমাদের দে টাকাটা দে। সুন্দরী এ কি চাই যাও। এই টাকা দে। দে না দে না রে সোনা, টাকা দে। আরে ভাই কিছু কও না কে ভাই? এই সোনা কি চাই, কি চাই? টাকা দে নলে সিগারেট দে। এই দাও তো সিগারেট দিবি, করো কি ফালতু লুকাই। দে দে, যা দিবি তাই হবে। আরে দে সোনা। এই একটা দিচ্ছিস কেন? আমার লোক দুজন দেখছিস না? দিলাম তো। তুই কোথায় ধরছিস? এই ভালো করে ধর। এই যা তো তোমরা ভাই কও ভাই। এই, করে এই, কে?
বিড়িটা জ্বালিয়ে দে না। এ মুশকিল রে, বাল দিলে লইয়া পড়ছি বিপদ। কিভাবে জ্বালাচ্ছিস? এই ম্যাচ লাইটটাও জ্বালাতে পারিস না। দর দর নে গো শোনা নে। এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ এই আমাকে বাড়ি এই গ্রামে রে। এই গ্রামে? আরে ভাই এগুলো বিদায় করো তাড়াতাড়ি। চল দুজনে দুইটা লিয়ে ফুটতে পারি। না না ভাই দরকার নেই। এই কি বললি? হ্যাঁ আমরা শুনো, আরে বলে গেলাম তো। এই এক মিনিট কথা কো না। শুনো, আমরা এলাম গ্রামের মানুষ, বুঝছো, আমাদের পকেটে টাকা থাকে না। দেখো পকেটে টাকা নাই, তোমরা বিড়ি চাইছো, বিড়ি দিছি দাও। শোনা, কখনো যদি মন চায় এসে বলিস আমাদের ধাবায়, বুঝছিস? আয় বান্ধবী। বেকার জু ভাই আয় আমরা যাই। এই খারা কি দাম এই সখী ভাই ভাই যা দেখালে ভাই ভাই আয় আমরা যাই গা। ফিদা হয়ে যায়। তুই যা, আমি যাবো ওদের পিছনে। আরে ভাই আয়। আরে যা। বান্ধবী রে, তোর কেমন লাগছে? আর বলিস না বান্ধবী, আমার ছেলেটারে নিয়ে না অনেক চিন্তায় আছি আমি। আর বলিস না রে বান্ধবী, আমরা যদি মেয়ে হতাম আমাদেরও 10-12টা হতো, বুঝতে পারলি? তা তো ঠিক আছে, কিন্তু পালক হলেও তাও তো একটা চিন্তা আছে না। আরে বান্ধবী শোন, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, তোর সাথে সবসময় থাকবো। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই এখন আমার বাসায় চল। ও তোর বাসায় যাব? হ্যাঁ চল। ঠিক আছে তাহলে চল। বুবু, একটা কথা কইতাম। আমি একটা পোলার সাথে প্রেম করি, পোলাটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। তুমি এমন করতেছো কেন? ওই বুবুর একটু বোঝা না। আরে থাম, বুবু কি বুঝবে? বুবুর কথা বলে লাভ আছে? বুবু একটা দজ্জাল। বুবু আমাদের মন কি বুঝবে? বুবুর মন হচ্ছে অনেক পাথর। দরজাল কারে কর? দরজাল কারে কর? হ্যাঁ, আমি দরজাল না? এই বুবু, তোমার মনে তো পাথর কেন? হ্যাঁ, আর তোমরা যেই বলো আমি ওই ছেলেরে ভালোবাসি, ওই ছেলেরই বিয়ে করবো। শোন, এই ভাঙ্গা ঘরে থেকে আকাশে চাঁদ ধরার চেষ্টা করিস না, বুঝতে পারছস? গরিব গরিবের মতোই থাকিস। থামো বুবু, তুমি যেটা বলো ওটা হয় না তোমার। শোনো, ভালোবাসা গরিব ধনী মানে না। আমরা গরিব হয়েছি কি হয়েছে বুবু? আমাদের মনটা তো অনেক বড়, আর আমাদেরকে কেউ কি ভালোবাসবে না বুবু? তুমি এরকম কথা বলো কেন? নিজেকে এত ছোট মনে করো কেন বুবু? শোন, আমি নিজেকে ছোট মনে করি না। আমি তোদের ভালোর জন্যেই এই অবস্থায় তোদেরকে আমি আগলায় রেখে বড় করছি, বুঝতে পারছস? সব সময় আমারে খারাপ ভাবস, আসলে যতটা খারাপ ভাবস ততটা আমি কিন্তু খারাপ না। আমি এত কষ্ট করে তো দুই বোনরে বড় করছি। আর শোন, ভালোবাসা এই যুগে নাই, ভালোবাসা দিয়ে কিছুই হয় না, ভালোবাসার দরকার নাই। আমি তোদের দুইজনের জন্যে ভালো জাতের পোলা খোঁজ খবর নিয়ে রাখছি। না বুবু, আমরা চাই না। আমরা যাকে ভালোবাসি তাকেই আমরা চাই। আর আমি ওরে ছাড়া কার সাথে আমি বিয়ে করবো না, আমার ওরেই লাগবো। বুবু, তুমি এটা কি করলা? তুমি আমারে মারলা। অসভ্য। আচ্ছা তুমি মারো বা যাই করো, আমি ওরেই বিয়ে করবো, ওরে ছাড়া আমি কাউরেই বিয়ে করবো না। রোহান দাঁড়াও, দেখো আমার বুবু তোমার সাথে আমার বিয়ে দিব না, ওরা নাকি ছেলে দেখছে। আসো না আমরা চলে যাই। সি 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 সি, এই পোলারে তোর পছন্দ হয়েছে? এটা হিজড়ার পোলা, আর কোনো জাত নাই, ধর্ম নাই, বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, আর এই পোলার লগে তুই বিয়া ববি? তোর এত পতন হয়েছে? সি 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 সি, আমার বোন বলতে তো ঘৃণা লাগতেছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি এতটা নিজ ছোট লোক জঘন্য না যে তো ওই হিজড়ার পোলার লগে বিয়ে দিব। দেখো বুবু, হিজলা থাক যাই থাক, ওরে আমি ভালোবাসি। ওর কি দোষে? ওর মা না হলে হিজলা, ও কি হিজলা নাকি? আমি ওরে ভালোবাসি, আমি ওরেই বিয়ে করবো। এতটা অধঃপতন হয়েছে আমারই বোনের। আমি এত কষ্ট করে বড় করছি এই দিন দেখার জন্যে। আল্লাহ আমার মরণ দিল না কেন? মনে চাইতেছে যে আমি নিজের জীবন নিজে শেষ করে ফেলাই, নিজে আগুনে ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে। আপু,
আমিও বুঝতে পারি নাই যে ও এরকম একটা হিজলা ছেলেকে পছন্দ করব। আর ওর কথা মতো তোমাকেও আপু আমি অনেক কথা বলেছি। আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আপু, আমি বুঝতে পারি নাই। কে ছি ছি সোহানা, তোমার চোখের নজর এত খারাপ। তুই চুপ থাক, আর কি বলবি? যা মুখ ডুবানা তো ডুবাইছে। আর তোমাকেও বলি, আমরা গরিব হতে পারি কিন্তু এতটা নিচে নেমে যায়নি যে হিজড়ার সন্তানের সাথে আমার বোনের বিয়ে দেব। আমার বোনের দিকে যদি তুমি নজর দিয়েছো তো তোমার চোখ আমি তুলে ফেলবো। বাবা তুমি এটা কি করলা? তোমাকে যেন আমি কোনোদিন আমার বাড়ির সামনে না দেখি। যাও এখান থেকে। বুবু তুমি এটা কি করলা? রোহান তুমি কই নিয়ে যেতেছো? আজকে মা আসুক, আমি মারে সব কিছু কইয়া দেবো। আমি আর এই বাড়িতে থাকবো না। বাজান দেখ তোর খালাইছে। কি রে বাবা, তুই কেমন আছিস? না খালা, আমি ভালো নাই। এই তোর ছেলে এসব কি বলে? ভালো নেই মানে? বাজান তোর কি হয়েছে তুই আমারে ক, তোর যত সমস্যা আমি সমাধান করুম। বাজান তোর কি কেউ কিছু কইছে যে তোরে কিছু কব আমি তার একদম শেষ দিয়ে দেবো? হ্যাঁ বাবা, তোর একবার খালাকে বলে দেখ, ওকে শেষ করে ফেলবো। না, আমার কেউ কিছু বলে নাই। তাইলে তাইলে বাজান তোর কি হয়েছে তুই আমারে ক। এমন কোন লোক আছে যে তোর অপমান করে কথা কব? তুই খালি একটা বার আমারে ক না বাজান। হ্যাঁ বাজান, তুই আমাদের খুলে বল, আমরা সব সমাধান করে দেব। আমি স্কুলে গেলে, খেলার মাঠে গেলে, দোকানপাটে যে জায়গায় যাই, সবাই আমারে কয় তোর মা খালা হিজলা। আমার ভাল লাগে না এগুলা শুনতে। কে বলছে বাবা? তোকে এত কষ্ট কে দিয়েছে বল? সে লোককে, তাকে আমরা যে শাস্তি দেব বাবা। বাজান এই কথা বলছি। তুই ক কে এই কথাটা কইছে? চল আমার সাথে আয়। না আমি যাবো না, তোমরা ছাড়ো। বাজান আমি এই বাড়িতে থাকতে চাই না, সবাই আমারে খেপায় তোমরা হিজলা। কি তুই এই বাসায় থাকতে চাস না? তাইলে আমার কি হবো? তুই তো ক আমার কি হবো? দেখ বাবা, ছোট থেকে তোর মা তোকে মানুষ করেছে, আজ এই কথা তুই তাকে ছেড়ে চলে যাবি? এত বড় কষ্ট দিতে পারবি তোর মাকে? আমি কি করবো, আমাকে সবাই খেপায়। আমি স্কুলে যাই, সবার বাবা মা ওকে স্কুল ছুটি দিলে সবাইকে নিয়ে যায়, আমার বাবা নাই। আমার বাবা কোথায়? মা তুমি আজকে সবকিছু বলবে। তোর বাবা কোথায়? তোর বাবা কোথায় এর আমিও জানি না। আর এই মুখে কোনোদিন তোর বাবার কথা বলবি না। শোন, ছেলে যেহেতু বলছে সব খুলে বল বান্ধবী। হে খোদা, আমি যদি এখন রোহানকে বলি যে আমি ওর মা না, তাইলে তো পোলাটা মইরা যাইব, নইলে বাড়ি থেকে চইলা যাইব। আমি ওর এখন কেমনে বলি যে আমি একটা হিজড়া? বাবা তুই যেহেতু শুনতে চাইছস, তার মানে তুই বড় হয়ে গেছস। তাইলে শোন বান্ধবী, অনেকে তো টাকা পেলাম, চল এখন বাড়ি চলে যাই। কি ব্যাপার বান্ধবী, এই সন্ধ্যাবেলায় বাচ্চা কাঁদতেছে? তাই তো। কোথায় বান্ধবী? বান্ধবী এই যে দেখ একটা বাচ্চা। বান্ধবী এইখানে বাচ্চা, আশেপাশে মানুষজন নাই, কার বাচ্চা? বান্ধবী আমার কিন্তু ভয় করছে, চল আমরা এখান থেকে চলে যাই। কার না কার চারক সন্তান এখানে ফেলে চলে গেছে, এটা যদি আমরা নিয়ে যাই আমাদের আরো বদনাম হবে। চল আমরা এখান থেকে চলে যাই। না না বান্ধবী, আমার মা বাপ কোনোটাই নেই, তাই আমি মা বাবার যন্ত্রণাটা বুঝি। তাই আমি ওরে তিলে তিলে মরতে দেবো না, আমি ওরে আমার বাসায় নিয়ে যাবো। আমার বাসায় নিয়ে যাইয়া ওরে মানুষের মতো মানুষ করবো। এটা তুই কি বলিস? আমাদের গুরুমা যদি শোনে তাহলে তো আমাদের রাখবি না। তাতে কি হয়েছে? তাতেও কোনো সমস্যা নাই, আমি ওরে পারবো। তোরে আমি মানুষের মতন মানুষ বানাবো, তোরে আমি আমার পরিচয়ে বড় করব। তোর বাবা মা যেই হোক না কে, আমার পরিচয় তোরে বড় করব। চল আমার সাথে, চল বান্ধবী। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ চল। বাবা তাইলে তুই শুনলি আমার জীবনের গল্প। যে জায়গায় আমি জন্ম নিছি ওই জায়গায় আমি শান্তি পাই নাই,
গ্রামের সবাই আমার অবহেলা করছে, তার জন্য আমার বাবা আমার মা আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। পরনের কাপড় নাই, চেরা কাপড়, খাইতে পারতাম না। ওই সময় আমি তোরে খুঁজে পাইছি, তারপরে তিলে তিলে তোরে এই থেকে এত বড় করছি। এখন যদি বাবা তুই এই কথা কস, তুই দেখো আমি কেমনে বাঁচব? তুই দেখো আল্লাহ, তুমি আমার এই সিচুয়েশনে কেন ফালাইলা? বাবা আমি চাইছিলাম না তোর এই বয়সে এই কথাটা বলি। আমি ভাবছিলাম যে তুই লেখাপড়া করে অনেক বড় হবি, তারপরে তোর এই কথাটা জানাবো। কিন্তু এই নিয়তির খেলায় পড়া তোর আমার বইলে দিতে হইল। কাল্লা তুমি মারে বুঝাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বান্ধবী তুই আর ছেলের সামনে কাঁদিস না, তুই সহ্য করতে পারছি না। বাবা আমি তোরে সবকিছু খুইলা বলছি, তারপরে তুই যদি চলে যাইতে চাস তাহলে আমার জুতাতে বাড়ি দিয়ে তুই চলে যা। যা না মা, আমি তোমার ছাড়া এই বাড়ি ঘর ছাড়া আমি যাবো না, আমি তোমার কাছেই থাকবো মা। বান্ধবী তুমি বুঝতে পারো। আচ্ছা বাবা তুই আর কান্না করিস না, দেখ আমি আর কান্না করুম না। এই যে চোখের পানি মুছে ফেলাইছি। বাবা ঘরে চল, তোরে কয়টা খাইতে দিই। তোর খালা অনেক দূর থেকে আইছে, তোর খালারে খাইতে দিয়া তারপর আমি কয়টা খামো। হ বাবা ঘরে চল। কাল্লা চলো ঘরে চলো। চল বাবা। চল বাবা। এই বান্ধবী বাজারে তো অনেক লোক আছে রে, চল আমরা টাকা তুলি। আচ্ছা ঠিক আছে চল। এখানে আগে যাই। এই চাচা এই এলাকায় নতুন নাকি? এই তো আইলাম আর কি নতুন, তোমাকে দেখে। এই চাচা টাকা দে, টাকা দে, টাকা দে চাচা। টাকার বদলে আমারে নিয়ে নাও, বাসায় তো আর আমার কেউ জায়গা দেয় না, এই বুড়া বয়সে তোমাকে লগে সময়টা কাটাই। কোন কি চাচা? আরে আর কি কমু, বাপে পুতে ডাইকা ভাই কোন রকম দিন কাটাই। আচ্ছা ঠিক আছে চাচা, তাড়াতাড়ি টাকা দেন, আমরা আবার অন্য জায়গায় যাবো। হ্যাঁ চাচা আমাদের হাতে সময় কম, টাকা দে। এইবার কি ছোট যে দোকানগুলো আছে ওইখানে যাতে আমার থেকে বেশি পাইবা। ঠিক আছে চাচা চল যাই। এই আসে, এই টাকা দে। এই টাকা দে। এই চাচা টাকা দে রে, টাকা দে। বান্ধবী চল রে চল। এই ছাইয়া ছাইয়া ছাইয়া, এই ছাইয়া ছাইয়া ছাইয়া। এই চাচা টাকা দে রে। এই তুই কি বললি? আমাদের সাথে বেচা কিনার কি সম্পর্ক রে? টাকা দে। মানা এইভাবে বাজার থেকে টাকা তুলছে কেন? প্রত্যেকের মাইকে এইভাবে টাকা তুলে নাকি? খালাও তো আছে। এই চাচা বুঝতে পেরেছি, তুই টাকা দিবি না রে। এই টাকা দে নাকি খুলবো। টাকা না দিলে আমার বিপদ। জি 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 জি। এই বান্ধবী নেতি কি? আচ্ছা রাখ দিবা, আমি টাকা দিচ্ছি। দে দে টাকা দে, এইদিকে দে, এইদিকে দে। এই বান্ধবী যাও ওইদিকে যাও। আমার চাচাটা অনেক ভালো রে। আসলে বান্ধবী চল। মা ও মা, আমি পাস করেছি মা। ও মা, মা ও মা কই গেলা তুমি? দেখা যাও মা। কি রে বাবা? আমি পাস করেছি। দেখি বাবা কত নাম্বার পাইলি? আমি স্কুলে সবার থেকে বেশি নাম্বার পাইছি। বাবা সত্যি তুই পাস করছস? তাইলে আজকে আমার সব থেকে খুশির দিন, আমার বলে পাস করছে। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমার পোলা আজকে পাস করছে। আমি গ্রামের সবাই জানাই দিব আমার পোলা আজকে সব থেকে বেশি নাম্বার পায় পাস করছে। বোন রে তোর কষ্টটা বিফলে গেল না। মা তুমি আমার স্কুলে টিফিন খেতে যে টাকাটা দিতা না, ওই টাকা আমি জমায় রাখছি। তুমি বাজারে সবাই মিষ্টি খাওয়াবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোর চিন্তা করা লাগবে না, আমি এই গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। হ্যাঁ চল আজকে আমরা সবাই মিষ্টি কিনে খাওয়াই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। ঘরে আয়।